ओम शांति। गुड मॉर्निंग। आज 15/11/2024 আজকের দিন বিশেষ দিন। আজ বাবা মিলনের দিন। সন্ধেবেলা 6:30 থেকে বাবার প্রোগ্রাম হবে, আর রাত্রে 8:45 আবার বাবা মিলনের ক্লাসগুলো আমরা শুনব। আজ বাপদাদা বলছেন মধুবন থেকে, মিঠে বাচ্চে আপনি যাচ করো, নিজেকে নিজে দেখো কি কতটা সময় আমি বাবাকে স্মরণ করছি আর কতটা সময় এর থেকে লাভ ওঠাচ্ছি। কারণ স্মৃতি থেকেই ফায়দা হয়, আর বিস্মৃতি হলেই আমাদের লোকসান হয়। তাহলে কি করব? সারা দিনে প্রতি ঘন্টায় নিজেকে চেক করব কতক্ষণ সময় আমি বাবাকে কর্মযোগী হয়ে কর্ম করেছি। কারণ স্মৃতিতে যদি বাবা থাকে লাভ, আর যদি ভুলে যাই তাহলে আমাদের লোকসান, ঘাটা হলো। প্রশ্ন, এই পাপ আত্মাদের দুনিয়াতে কোন সি বাত বিলকুল অসম্ভব হয় আর কেন? এই পাপ আত্মাদের দুনিয়া এমন কোন কথা আছে বিলকুল অসম্ভব আর কেন? उत्तर, এখানে কই কহে হাম পুণ্য আত্মা হ্যায়, এ তো বিলকুল অসম্ভব। কেউ যদি বলে এখানে আমি তো পুণ্যের কাজ করছি, আমি পুণ্য আত্মা, এটা বিলকুল অসম্ভব। কেন না, এই দুনিয়াই কলিযুগী তমপ্রধান দুনিয়া, 100% তমপ্রধান দুনিয়া। কারণ প্রত্যেকে মানুষের মধ্যে 5টা বিকার আছে, সেই বিকারের বশীভূতে সব কাজ করছে। তাই প্রথমে কি দেখে? দেহকে দেখাও পাপ। তা মানুষ কাদের পুণ্যের কাজ করে? দেহধারীদের। দেহকে দেখে সেইভাবে এটা তো পাপ আত্মা হয়ে গেল। এই জন্য এখানে পুণ্য আত্মা হতে পারে না। মনুষ্য जिसको पुण्य का काम ভাবে ওই भी পাপ হয়ে যায়, কারণ প্রত্যেক কর্ম বিকারের বশীভূত হয়ে করে। মুরলির সার হলো, আপনি বেহদ কি ডায়েরি মে চার্ট নোট করো। দুটো ডায়েরি, একটা স্থূল ডায়েরি আর একটা হলো বুদ্ধিরূপী ডায়েরি। এই বুদ্ধিরূপী ডায়েরিতে নিজেকে দেখো আমি সারাদিনে কতক্ষণ বাবাকে স্মরণ করেছি। যত স্মরণ করব তত আমার লাভ হবে, আর এটাকে বাড়াও দিন প্রতিদিন। আমার তো কোনো লোকসান হচ্ছে না, ঘাটা তো হচ্ছে না। ঘাটা কখন হচ্ছে? যখন বিস্মৃতি হচ্ছে। যখন স্মৃতি হচ্ছে তখন লাভ। তা লাভ আর লোকসানের খেলা। ইয়াদকে সময় বুদ্ধি, যখন বাবাকে স্মরণ করতে বসি তখন বুদ্ধি এদিক ওদিক কোথাও যায় না তো? চেক করো। এই জন্মে ছোটবেলা থেকে আমরা কোন কোন খারাপ কাজ করেছি, উল্টো কাজ করেছি অথবা পাপ হয়েছিল, সেগুলো নিজে নোট করো। যেগুলোর ফলে আমার বুদ্ধি বারবার সেদিকে যাচ্ছে, এই জন্য বাবাকে শুনিয়ে, বাবাকে পত্র লিখে নিজেকে হালকা করে দাও যে আর কোনো এইরকম পাপ কাজ আমার দ্বারা হবে না। বরদান, করম বন্ধন কো সেবা के বন্ধনে পরিবর্তন কর, সর্বসে নিয়ারে আর পরমাত্ম প্যারে ভব। মানে কি? একটা হলো কর্মবন্ধন, একটা হলো কর্ম সম্বন্ধ। আজ মানুষ কর্মবন্ধনের মধ্যে আছে। কেন? শুধু কর্ম করছে, আর আমরা কর্মযোগী হয়ে কর্ম করছি। কর্মের সাথে যদি ভগবানের শ্রীমত অনুযায়ী কর্ম করি, বাবাকে সাথে রেখে, সেটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেখানে কোনো বন্ধন নেই। সে আত্মার নিশানি কি সবার মধ্যে থেকেও সবার থেকে আলাদা। তাই পরমাত্ম ভালোবাসা ব্রাহ্মণ জীবনের মূল আধার। কিন্তু ও তখনই পাবে সেই ভালোবাসা যখন আমি দেহ থেকে নিয়ারা হব। নিয়ারা মানে আমি শরীর নই, আমি আত্মা। আত্মা ভেবে যখন চলব। যদি প্রবৃত্তির মধ্যে रहते हो তো সেবা के लिए रहते हो। যদি এই সংসারের মধ্যেই থাকো, প্রবৃত্তি মানে সংসার, এই সংসারের মধ্যে কিসের জন্য এসেছি? ভগবান আমাকে সেবার জন্য পাঠিয়েছি। আমি নিমিত্ত, নির্মাণ আর সন্তুষ্ট হয়ে সেবা করছি। কবে বি কখনো এটা ভেবো না যে কি করব, এদের সাথে হিসাব কিতাব আছে, তাহলে এটা কর্মবন্ধন। কিন্তু বাবা বলছে না, কর্মবন্ধন নয়, কর্ম সম্বন্ধ, এটা সেবা। এদের সেবার জন্য ভগবান আমাকে পাঠিয়েছে। সেবাকে বন্ধন মে বন্ধন সে কর্মবন্ধন সমাপ্ত হয়ে যাবে। কি বললো বাবা? যদি কর্মযোগী হয়ে বাবাকে সাথে রেখে শ্রীমৎ প্রমাণ কর্ম করি, তাহলে সে বন্ধন সমাপ্ত হয়ে যাবে। সেবা ভাব নেই তো কর্মবন্ধন নিজের দিকে আকর্ষণ করবে। এমনি দুনিয়ার মতো সেবা করছি। তাই বাবা বলছে
যেখানে কর্মবন্ধন আছে সেখানেই দুঃখ আছে, যেখানে কর্মবন্ধন সেখানেই দুঃখ। सेवा के बंधन में खुशी है, এই জন্য কর্মবন্ধন কো সেবা কে বন্ধন में পরিবর্তন করে দাও। আর নিয়ারে পিয়ারে রহো, সবার সাথে থাকবো কিন্তু সকলের অভিনয় আলাদা। আমরা আত্মা ভাই ভাই, সবাইকে আত্মিক দৃষ্টি দিয়ে দেখব, আত্মা ভেবে বলবো, আত্মা ভেবে শুনবো, আত্মা ভেবে কর্মেন্দ্রিয়ের দ্বারা কাজ করাবো, তবেই আমরা ভগবানের ভালোবাসার প্রিয় পাত্র হয়ে যাব। স্লোগান, শ্রেষ্ঠ আত্মাকে, শ্রেষ্ঠ আত্মা সে যে স্বস্থিতির দ্বারা বিভিন্ন পরিস্থিতির উপর পার করছে, স্বস্থিতির দ্বারা ভিন্ন ভিন্ন বিঘ্ন সমস্যা পরিস্থিতিগুলোর উপর বিজয় প্রাপ্ত করছে, সেই হলো শ্রেষ্ঠ আত্মা। ওম শান্তি।